ইমোতে কোবাই লজ্জার তুচ্ছ একটা বিষয়। জৈন আমার জান এভাবে চলে আসবে জানতাম না। আমার যে অনুভূতি আমার ফাইটে যাচ্ছে। বসে থেকে পাইতেছিলাম না কোনো নিউজ, হঠাৎ শুনতে পেলাম কাবারের মোড়ে এসেছে একটা পুরুষ। এতদিন আপনারা শুনেছেন এসেছে নারী, এখন এসেছে পুরুষ। চলেন আমরা শুনি আজকে তাজা নিউজ। আমরা জানতাম যে প্রেমের টানে মেয়েরা ছেলের বাসায় যেয়ে অনশন করে, কিন্তু আমি শুনলাম আপনি নাকি মেয়ের বাসায় এসে অনশন করতেছেন, এটা কি সত্যি? হ্যাঁ ভাই, আমি জরিনার প্রেমের টানে এখানে অনশন করেছি। এতদিন আমরা শুনতাম যে মহিলা মানুষ অনশন করে, আপনি পুরুষ মানুষ হিসেবে যে অনশন করতেছেন, এখানে কি আপনার লজ্জা লাগছে না? কথা বললেন লজ্জা কেন লাগবে? জৈন আমার জান, আমার প্রাণ, আমার জীবন মনের সাথী। লজ্জার তুচ্ছ একটা বিষয়। জৈন আমার জান, ওর জন্য আমি জীবনও দিতে পারি। যাই হোক, এখন আমরা চলে যাবো জরিনা এবং জরিনার বাপের কাছে। চলুন। চাচা, আপনার মেয়ের জন্য যে একটা ছেলে এসেছে, এতে আপনার অনুভূতি কি? আরে বাবা আর বইলো না, আমার যে অনুভূতি আমার ফাইটে যাচ্ছে। ফ্রিল্যান্সিং করে 2-4 এলাকার মধ্যে লাখ লাখ টাকা ইনকাম করে। হিংসা করে সবাই ষড়যন্ত্র করে আমার মেয়ে ফাঁসাইতে হবে। এতক্ষণ আপনারা তার বাপের অনুভূতি শুনলেন, এবার আমরা জরিনার অনুভূতি শুনবো। জরিনা, আপনি এই বিষয়ে কি বলতে যাচ্ছেন? আসলে আমি ওর সাথে টাইম পাস করেছিলাম, ও এভাবে চলে আসবে জানতাম না। দেখতে পাচ্ছি এখানে জরিনার ভাই উপস্থিত রয়েছে। আমরা জরিনার ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে সে কি চায়। আপনি আপনার বোনের এই বিষয়টা কিভাবে দেখতেছেন? নিজের চোখ দিয়ে দেখতেছি, মনে হচ্ছে খালি কোবাই। আসলে আপনি কি চাচ্ছেন এখন? তাও একটাই, হয় আমার ভার্জিনিটি ফেরাই দিতে হবে, তাছাড়া জৈনের সাথে বিয়ে দিতে হবে। এর বাইরে আমার কোনো চাওয়া নাই। ভার্জিনিটি মানে ছেলে মানুষের উপর ভার্জিনিটি নষ্ট হয়? ছেলে মানুষের ভার্জিনিটি কিভাবে নষ্ট হয়? আর আপনার বাসা কোথায়? আমার বাসা টেকনাফ। কাজটা করছে কি রে? কোথায় টেকনাফ আর কোথায় তেতুলিয়া? টেকনাফ থেকে তেতুলিয়া আর মাঝখানে আপনাদের ভার্জিনিটি নষ্ট হয় কিভাবে? এটা তো সবাই জানতে চায়, এটা জনগণও জানতে চায়, কিভাবে নষ্ট হয়? আপনার ভার্জিনিটি নষ্ট হলো কিভাবে? ইমোতে আমি যে মোলাম শালা বললো কি রে? এটা আমার মান সম্মান কিছু ছিল না। আমার বিটি ফ্রিল্যান্সিং দাও আর মোবাইল কিনা দাও। তো ভাই, শেষ পর্যন্ত আপনার চাওয়া কি? আসলে আমার চাওয়া, আমি চাই এটা একটা সুষ্ঠু ফাইসালা করে আমাকে বাড়িতে পাঠানো হোক। দর্শক, আপনারা এখন দেখলেন যে একটা ছেলে অনশন করেছে একটা মেয়ের বাসায়। তো এর হচ্ছে সুষ্ঠু বিচার নিয়ে আমরা দ্বিতীয় পার্টে হাজির হবো। প্রথম পার্টে আপনারা দেখলেন যে কিভাবে একটা ছেলে টেকনাফ থেকে তেতুলিয়া এসে অনশন করে। তো দ্বিতীয় পার্টে এর আমরা সুষ্ঠু একটা ফাইসালা নিয়ে হাজির হবো।